This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতায় ফিরেই শহরে ফের পুকুর পুনরুদ্ধারে তৎপর কলকাতা পুরসভা। ৯৯ নম্বর ওয়ার্ডের জোড়াবাগানে জলাশয় ফিরিয়ে দিতে উদ্যোগী কলকাতা পুরসভা। দীর্ঘদিন ধরে আবর্জনা ফেলে পুকুর ভরাটের অভিযোগ, এমনকি পুকুর বুজিয়ে একাংশে তৈরি হয়েছে অস্থায়ী টিনের ঘর। মেয়রের কাছে অভিযোগ জানানো হয়, অভিযোগ খতিয়ে দেখার পর জলাশয় ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করলো কলকাতা পুরসভা। দেখুন, আমি যখন ছোট ছিলাম তখন পুকুর দেখেছি, আমি স্নানও করেছি, পড়েও গেছি, ডুবেও গেছি, এরকম আমার কাহিনী। কারণ আমার বাড়ি হচ্ছে এটার পেছনে, পুকুরটা ছিল ওই অবধি। আজকে যেখানে স্কুটারটা দেখছেন এখান থেকে পুরো রাস্তাটা ছিল এতটুকুনি। তা এখন সাধারণ লোকের দাবি হচ্ছে জল, ঠিক আছে? আমাদের একটা জলের জায়গা দেখতে পাচ্ছেন, এলাকায় ঘুরে একটা পুকুর দেখবেন না, একটা আছে কালীবাড়ি, ওটা আমাদের পক্ষে অনেক দূর। তো যথারীতি এই জলের জন্য আমরা সবাই দাবি, সাধারণ বাসিন্দা আমি, সাধারণ হিসাবে আমরা চাইবো একটা পুকুর। ভালো দেখছি, আমি তো বলবো ভালো কাজ করেছেন উনি। তাতে কি হয়েছে, উনি কি পার্টি করে সেটা কথা না, কিন্তু উনি ভালো কাজ করেছে। এই যে আজকে পুকুরটা ভরাট করেছে, আমি বলবো ওনাকে খুব ভালো কাজ করেছে। ৯৯ নম্বর ওয়ার্ড নেতাজিনগর থানা এলাকার জোড়াবাগান, আর আমরা ঠিক যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে যে দাবি জানানো হচ্ছে যে এই এলাকাতেই দীর্ঘ বেশ কয়েক বছর আগে একটি জলাশয়ের উপস্থিতি ছিল, কিন্তু দিনের পর দিন সেই জলাশয়ের মধ্যে নোংরা ময়লা আবর্জনা ফেলে বর্তমানে যেখানে জলাশয়ের কার্যত আর কোনো উপস্থিতি নেই, বা জলাশয় বলে এই এলাকাতে কিছু ছিল সেটা বোঝার কোনো রকম কোনো উপায় নেই। আর দেখতেই পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই এই জায়গার কি অবস্থা, চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে শুধুমাত্র ময়লা নোংরা আবর্জনায় পুরো ডাই হয়ে রয়েছে গোটা এলাকা। কলকাতা পুরসভা যে উদ্যোগ ইতিমধ্যেই নিয়েছে, জলাশয়কে পুনরুদ্ধারের যে কাজ শুরু করেছে, তাতে কিন্তু স্থানীয় বাসিন্দারা রীতিমতো খুশি। ক্যামেরায় চাঁদমিয়ার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। চলুন একটা ছবি দেখাই। প্রচারে গিয়ে মেজাজ হারালেন শতাব্দী রায়। এলাকায় কতটা উন্নয়ন হয়েছে প্রশ্ন করতেই মেজাজ হারান বীরভূমের তৃণমূল কংগ্রেস প্রার্থী। নিজের দলের কর্মীকেই ইডিয়েট বললেন শতাব্দী রায়। উনি কি দিয়েছেন সে উত্তর আমাকে দিয়ে দিয়েছেন, আর আমার কিছু বলার নেই। আমি বললাম যে আপনি যে এই কাজগুলা করেছেন তো তার কোনো প্রচার নাই কেন, দলের লোকে প্রচার করে না কেন যে আমি এই কাজগুলো করেছি? তাহলে কিছু না, আমি ওইটাই জিজ্ঞাসা করছিলাম। আমার আসল কথাটা আমাকে বলতে দিল না। আমি মন্দিরের জন্য কিছু বলতে চাইছিলাম, ও বলতেই পারে, বয়স্ক লোক, দিদির মতন লোক, বলতেই পারে। উত্তর কলকাতা উত্তর, সেখানে সৌজন্যের রাজনীতির ছবি প্রায় প্রত্যেকটা দিন উঠে আসছে। শশী পাজার বাড়িতে তাপস রায়, অজিত পাজার ছবিতে মালা দিলেন তাপস। সৌজন্যের রাজনীতি কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। এর আগে আলিমুদ্দিনও যান তাপস রায়, দেখা করেছিলেন বিমান বসুর সঙ্গেও। ছবিটা সবাই এদিকে আছে। আমার দেখা দীর্ঘ রাজনৈতিক জীবন সেরা সাংসদদের সেরা সাংসদ আমার সাংসদ ছিলেন, আমাদের সাংসদ ছিলেন, মানুষের সাংসদ ছিলেন। আমার সেই সৌভাগ্য হয়েছিল স্বর্গত অজিত পাজার সান্নিধ্য পাওয়া। এই বাড়িটা তো আমার কাছে মন্দির সমান, নাগারে যাতায়াত ছিল জয়া বৌদির স্নেহ আদর এবং এ বাড়ির সকলেরই। তাই তাকে প্রণাম করতে এসেছিলাম, স্বর্গত অজিত পাজার আশীর্বাদ নিতে এসেছিলাম। 100 আমি আমার কাজটা কি? আমার কাজটাই তো এখন 15 লক্ষর ওপর যে মানুষ, দুজন ছাড়া সকলের কাছে ভোট ভিক্ষা করা। দুজন না, এটা বুঝে না, এটা বুঝ না না বলবো, দুজন ছাড়া আমি 15 লক্ষর ওপর যে ভোটার রয়েছে তাদের সকলের কাছে আমি ভোট ভিক্ষা করব। তাপসদা তো বাবার সঙ্গে রাজনীতি করেছেন, আমি তো তার অনেক পরে।
আসি এই চিত্রে, এই পিকচারে। তো বাবার সঙ্গে করেছেন এবং বাবাকে সে শ্রদ্ধা জানানোর জন্য তিনি এসছেন আজকে। আমি এটুকু বলে, তারও তো দীর্ঘ রাজনৈতিক জীবন, অনেক কম বয়সে আরম্ভ, বাবাকে নিয়ে তিনি এগিয়ে গেছেন। এরকম অনেক মানুষকেই অজিত পাঁজা তুলেছেন, এগিয়ে দিয়েছেন। সকলে তাকে মনে রাখুক। আমার আজকে ওই স্মৃতির ওই দিনগুলোই আবার মনে পড়ে যায়। আমি তো তাপসদাকে দেখেছি এখানে এই বাড়িতে আসতে, তো সেগুলো তো এক কলমে আর কি, এটাতে তো মুছে যাওয়া যায় না। সেটাই বলছি, রাজনৈতিক দলের তিনি প্রার্থী, তো তার বিরুদ্ধে আমিও বলবো, আর তিনিও আমাদের প্রার্থীর বিরুদ্ধে বলবেন, আমাদের দলের বিরুদ্ধে বলবেন। রাজনৈতিক সৌজন্য তো থাকবেই, থাকা উচিত। এটা ছিল সৌজন্যের ছবি, অন্তত দুপক্ষই তা বলছেন। কিন্তু এরপরেই আসল টুইস্টটা। তাপস রায়কে নিয়ে রঞ্জিত পাজার ছেলে অরিন্দ্রজিৎ পাজার মন্তব্যে বিতর্ক। এদিন অজিত পাজার বাড়িতে গিয়ে ভোট চান বিজেপি প্রার্থী তাপস রায়, যে ছবি দেখিয়েছিলাম। অরিন্দ্রজিতের মন্তব্য, তাপস রায় তার পিতৃতুল্য, তার আবেদন অগ্রাহ্য করবেন কি করে। শশী পাজার দেওয়ারের মন্তব্যে বিতর্ক, তাহলে কি তিনি বিজেপিকে ভোট দিচ্ছেন? এমনও প্রশ্ন তুলছেন অনেকে। ঠিক কি বলেছেন তিনি, শোনাই একবার। তাপসদা আসলে যখনই আমরা কোনো সামাজিক এতে দেখা হয়েছে, উনি কিন্তু নিজে উঠে আসছেন এত বড় মাপের মানুষ হয়ে। মানে ওয়ার আই শুড গো হি ইউজ টু কাম। বাবা বলতেন পারফেক্ট জেন্টলম্যানের বিহেভিয়ার এরমই হয়, তো হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। আমরা তো ওনার ভীষণ শুভানুধ্যায়ী, আর উনি আমাদের এত আশীর্বাদ করেন, একটা ফাদার ফিগার। আমাদেরও কিছু কর্তব্য আছে। ওই যে বলছিলাম, উত্তর কলকাতায় পরপর সৌজন্যের ছবি। তাপস রায়ের পর সৌজন্যের রাজনীতি প্রদীপ ভট্টাচার্যের। ভোট চেয়ে প্রদীপ ভট্টাচার্যের ফোন কুণাল ঘোষকে। কুণাল আমার দীর্ঘদিনের পরিচিত, চাইছি কুণাল ও তার বন্ধুরা আমাকে ভোট দিক। ভোট চেয়ে কুণালকে ফোন প্রদীপ ভট্টাচার্যের। প্রদীপদা আমার পরিচিত, ফোন করতেই পারেন, মন্তব্য কুণালের। ফিরে এলাম ব্রেকের পর। চোখ রাখবো আবহাওয়ার খবরে। সপ্তাহ শেষে ভয়াবহ গরমের পূর্বাভাস। অন্তত রবিবার পর্যন্ত 18 জেলায় তাপপ্রবাহের আশঙ্কা। একাধিক জেলায় তীব্র তাপপ্রবাহের ভয়। কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী। কমলেশ, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? দেখো, প্রতিদিনই তো একদিন করে তাপপ্রবাহের মেয়াদ বাড়িয়ে দেওয়া হচ্ছে। শনিবার পর্যন্ত বলা হয়েছিল, এখন অফিসিয়ালি বলা হচ্ছে রবিবার। যদিও আনঅফিসিয়ালি আবহাওয়া দপ্তর মৌসুম ভবন পূর্বাভাসে বলেই রেখেছে এপ্রিলে নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। 8 জেলায় রেড অ্যালার্ট ইস্যু করা হয়েছে এবং রাজ্যের আরো 10টা জেলা উত্তর দক্ষিণ মিলিয়ে, ইভেন মালদা, 2 দিনাজপুরেও কমলা সতর্কতা জারি করা হলো। অনেক জায়গাতেই সিভিয়ার হিটওয়েভ অর্থাৎ তীব্র তাপপ্রবাহ। মোদ্দা কথা, রাজ্যের 18টা জেলার তাপমাত্রা 40-41 বা তার উপরে, কোথাও কোথাও সেটা 43-44 ডিগ্রিতেও পৌঁছতে পারে। গরম হাওয়া বইবে সারাদিন। লু, বাঁকুড়া থেকে বালুরঘাট পর্যন্ত লু বইবে। এই পরিস্থিতি থেকে এই মুহূর্তে তো বটেই, রোববার পর্যন্ত অন্তত কোনো রকম কোনো ছাড় পাওয়ার সম্ভাবনা নেই। হিট স্ট্রোকের হাত থেকে বাঁচতে অন্তত দুপুরবেলা খুব সাবধানে থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দপ্তর। শুভজিৎ, ধন্যবাদ কমলেশ।